মতো আমরা তো একজন প্রার্থী হিসেবে আমি খুব বেশি আশাহত যখন আমি দেখতে পাচ্ছি, যখন আমি শুনছি যে আপনার কার্জন হলের দিকে অলরেডি আপনার আগে থেকে নাকি সিল মারা হয়েছে। প্রিজাইডিং অফিসার নিজে এখানে জড়িত। এবং আমি মাত্র 5 মিনিট আগে আমি ভোট দিয়ে আসলাম। আমি এই যে দেখেন আমার এখানে যে ভোট দিয়েছে কোনো সাইন দেখতে পাচ্ছেন, এটা ফুললি উঠে গেছে। কোনো পার্মানেন্ট এখানে কোনো মার্কেট দেওয়া হয়নি। আমি এখানে যখন আমি আসলাম আমি শুনতে পাচ্ছি যে যারা বন্ধু বান্ধব যারা আপনার অনুপস্থিত তাদের ভোটগুলো যারা এখানে উপস্থিত আছে তারা আবার দিয়ে আসবে যারা অলরেডি ভোট দিয়েছে। তো এখানে কতটা সুষ্ঠু হচ্ছে সেটা নিয়ে আমি সন্দিহান। আসলে আপনার মসজিদ কোথায় দরকার? মসজিদ আপনার দরকার যেখানে আপনার ধর্মপ্রাণ মুসলমান থাকবে, যেখানে আপনার মুসল্লি থাকবে, যেখানে প্রতিদিন আপনার আজান হবে, আপনার নামাজ আদায় হবে। রাইট রং? এখন জগন্নাথ হলের মধ্যে তো কোনো আপনার মুসলমান থাকে না, এটা জানেন কিনা? হ্যাঁ, এখানে আপনার হিন্দু থাকে, আপনার খ্রিস্টান থাকে, আপনার বৌদ্ধ থাকে। এখন সেই জায়গা থেকে উনি ছাত্র দলের মনোনীত প্রার্থী। তিনি আবার কাছ থেকে দাবি করেছেন তিনি কি আবার হিন্দু। তিনি দাবি করেছেন একটা মসজিদ কোথায়? জগন্নাথ হলে। এবং জগন্নাথ হলে এখন কারা মসজিদ চাই সেটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা ছাত্র শিবির সমর্থিত আমি প্রার্থী হিসেবে আমি এটা কোনোভাবে চাই না। আমরা বরঞ্চ কি করতে পারি, আমরা সেন্ট্রাল মসজিদ যেটা আছে সেটা আমরা সংস্কার করব। আমরা হলের মধ্যে যেহেতু এখানে আপনার ধর্মপ্রাণ যারা আপনার খ্রিস্টান আছে তাদের জন্য আমরা যীশু খ্রিস্টের মূর্তি করে দিব। আপনার প্রতি বছর বড় আকার একটা সরস্বতী পূজা হয়, সেটার জন্য আমরা সরস্বতী প্রতিমা করে দিব। যেহেতু এটার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সরস্বতী একজন আপনার বিদ্যা দেবী হিসেবে আপনার পরিচিত। সেই জায়গা থেকে আমরা বরঞ্চ তাদের যে ধর্মপ্রাণ সেটা আমরা কাজ করতে চাইবো। কিন্তু মসজিদ এখানে করাটা এটা অনর্থক এবং কারা করতে চায় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সেটা হয়তোবা আমি যেহেতু ছাত্র শিবিরের প্রার্থী, সেহেতু সেই জায়গা থেকে আমাকে অ্যাটাক করে এই কথাটা বলা হয়েছে। এবং একজন প্রার্থী হিসেবে আরেকজন প্রার্থীকে আপনার যখন এইভাবে বলা হচ্ছে, এটা একদম স্পষ্ট আপনার আচরণবিধি লঙ্ঘন। এইভাবে আপনার অ্যাটাক করা সেটা মৌখিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, কোনোভাবে কাম্য না। এটা আমি খুব বেশি আশাহত।